রাধার নির্দেশ। দেখুন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি যেমন করে পারি টাকাটা শোধ করে দেবো। আপনাকে অনেক সময় দিয়েছি, আর সময় দিতে পারবো না। আমাকে ঘর থেকে বের করে দিলে কোথায় গিয়ে দাঁড়াবো? তুই কোথায় গিয়ে দাঁড়াবি সেটা ভাববি তুই, আমরা নয়। তোমরা বিনতি করছি বাবা, এই বয়সটা ছেড়ে দিও না। এই বয়সটার মধ্যে আমার সব ছেড়ে দামি সম্পদ লুকিয়ে রয়েছে। তাহলে দেখতে হয় এই বাক্সের মধ্যে কি মূল্যবান সম্পদ তুই লুকিয়ে রেখেছিস। আমি তোমাদের অনুরোধ করছি বাবা, বাক্সটা আমার ফেরত দাও। বাক্স নিবি? এই নে। বাবা, আমার বাক্সটা ফেরত দাও। বাক্স নিবি? এই নে। এরকম করো না, আমার বাক্সটা ফেরত দাও। ওস্তাদ, এটার মূল্যবান সম্পদ। আমার ছবিটাকে তোমরা পাঁচে মারিয়ে দিও না, আমি তোমাদের মায় করছি। আমি তো রক্ষক বাবলের বাবা, আমি তোদের মাথা বিপদ সংসার রক্ষা করতে পারবো না রে। আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমাদের সর্বনাশ হবে। অভিশাপ? এই! গণেশ, মেয়েটাকে তুলে নিয়ে চল। দাদার হাতে তুলে দিতে পারলে অনেক ইনাম জুটবে। চল। আমি তোমাদের অনুরোধ করছি বাবা, আমার মেয়ের কোনো ক্ষতি করো না। ক্ষতি তো আমরা কিছুই করবো না। শুধু দাদা হাতে তুলতে পারলেন আমাদের কাজ শেষ। চলো, সুন্দরী। হাট। চলো, সুন্দরী। এবার সারা। বল গণেশ, এখানে তুই আমাদের কাছে পাশে আসছিস। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হিন্দু ঘুরে গুন্ডাদের আছে নারীরা মরে। আমার নাম গোবিন্দ, সবাই আমাকে গোল গোবিন্দ বলে ডাকে। তা গোল গোবিন্দ বাবু, গোল না করে মনে মনে ঘুরে বল দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে হিন্দু ঘুরে গুন্ডাদের হাতে নারীরা মরে। নারীরা হচ্ছে অপরা, তাই তাদের মুখে মন ভরে না। আর সেই নারীদের সঙ্গে এমন আচরণ, হ্যাঁ তার হোক না। আজ্ঞে বাবু, তাদের মেয়েটা তো বেশ জবর হয়েছে। নিচ্ছিস না কেন? আপনি তো সব জানেন গোবিন্দ বাবু। জানি বলেই তো এলাম তোমাকে উদ্ধার করতে। আমার সোনা অর্কটুকুটা, তা আপনি কি বলতে চান? আমাকে তো তোমার টাকায় শোধ দিতে হবে না। হঠাৎ ভূতের মুখে নাম না। রাম নামে তো আমার ভরসা সোনা, আমার সোনা তা আপনি কি বলতে চাইছেন? আমি কিছু বুঝে উঠতে পারছি না। 2 বছর হলো আমার প্রাণেশ্বরী মারা গেছে। বাড়িটা আমার একদম ফাঁকা। প্রাণেশ্বরী আমাকে একটাও বাচ্চা দিয়ে দিতে পারে নাই, তাই তো মেয়েটাকে যেমকে বাচ্চা রে। তা আপনি কি বলতে চাইছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে। একটা ছেলে বা মেয়ে আসুক এই গোল গোবিন্দর ঘরে। অমন করে বলে না শোনা, তোমায় দেখে না আমার খুব ইয়ে করতে ইচ্ছে করছে। বিয়ে করতে। রাগ করো না শোনা, আমার প্রাণে চুরি মনো। আমায় বিয়ে করে না, তোমাকে আমি দেবো অনেক গহনা। আপনার লজ্জা করছে না? আপনি মেয়ের বয়সে একটা মেয়েকে গয়নার লোভ দেখাচ্ছেন। মায়েরই বলেছিস না,
আমাদের উদ্দেশ্য এক টাকা। আমরা দাদার হাতে টাকা তুলে দিলে তিনি আমাদের ক্ষমা করে দেবেন। আর আপনি টাকা পেলেও আপনার কিন্তু মন ভরবে না। তাই যদি আমাদের প্রস্তাবে রাজি হন তাহলে আপনার যেমন লাভ হবে তেমনি আমাদেরও লাভ হবে। তার বিনিময়ে কি চাও তোমরা? 10 লক্ষ টাকা। হরে কৃষ্ণ 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 হরে হরে। টাকা পাবে সুন্দরী পৌঁছাইলে আমার ঘরে। এই যে টাকা দেবে না আপনার মেয়েকে তুলে নিয়ে যাবো। আমি তোমাদের অনুরোধ করছি বাবা, আমাকে আর কয়েকটা দিন সময় দাও। হয় টাকা দেবে না সুন্দরী মেয়েকে তুলে নিয়ে যাবো। টাকা তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আমি মরে গেলেও তোর মতো শকুনের হাতে আমি আমার মেয়েকে তুলে দেবো না। কি বলি হারামজাদা? আমি শকুন। হ্যাঁ হ্যাঁ, তোরা হলি নারী মাংস নবী শকুন। কার্তিক, হ্যাঁ গোবিন্দ বাবু। ভালো কথা কিরে বিজে না। সোজা আঙুলে ঘৃণা বললে আঙুলটা পাকাতে হয়। এই কাটে করে ওরা মেয়েটাকে আমার বাগান বাড়িতে নিয়ে যাও। তোদেরকে আমি ডবল টাকা দেবো। চল গণেশ, মেয়েটাকে বাগান বাড়িতে তুলে নিয়ে যাই। চল চল সুন্দরী। খবরদার, আমার মেয়ের গায়ে হাত দিলে কি করবে সারা? এই হাত দুটোকে ভেঙে মুড়িটা দেবো। তবে রে। এই, থাম থাম। কি শোনা? আমার প্রস্তাবে রাজি? রাজি হোস না মা। কি শোনা? তুমি রাজি তো? রাজি হোস না মা। হ্যাঁ বলো শোনা। হ্যাঁ বলো। আমাদের যে বাড়ির দলিল আপনার কাছে বন্ধক আছে তা আগে আপনাকে ফেরত দিতে হবে আর ওনাদের টাকা আপনাকেই শোধ করতে হবে। আপনি রাজি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তুমি বললে এই গোবিন্দ কি না হয়ে থাকতে পারে? আমি রাজি। এই তোরা যা এখান থেকে। যাবো মানে আমাদের টাকা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি।